ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম একদম পানির মতো ইজি করে দেবো আজকে। তোমার বইয়ে যে ধরনের অ্যালগোরিদম, যে ধরনের তোমার ফ্লোচার্ট আছে সব একদম ইজিভাবে করতে পারবা, জাস্ট আজকের ক্লাসটা যদি তুমি করো। তো আজকে দেখো এখানে ব্যতিক্রমী কিছু আমরা কি করছি, ধারার কিছু ম্যাথ আমরা এখানে লিখছি যে এই ধরনের ম্যাথ আমরা কীভাবে সলিউশন করবো। অনেকেই হিমশিম খাচ্ছ যে এই ম্যাথগুলো আমরা সলিউশন করতে পারছি না, কীভাবে আমরা করবো। আজকের এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্লাসে তোমাদের এই ধারাগুলো এবং ধনাত্মক থেকে ঋণাত্মক, ঋণাত্মক থেকে ধনাত্মক যত ক্যাটাগরিতে প্রশ্ন আসছে সব ক্যাটাগরি প্রশ্ন তুমি এইভাবে ফ্লোচার্ট অঙ্কন করেই তুমি করতে পারো, 10-এ 10 পেতে পারো। ঠিক আছে, চলো আজকে যে এই ধারা দিয়ে আমরা যে কোনো একটি ধারা যদি আমরা করি, তাহলে এই যে ফ্লোচার্ট যে নিয়মটা, একটা ধারা দিয়ে প্রত্যেকটি ধারার অঙ্ক তুমি করতে পারবা। তোমার বইয়ে এবং প্রশ্নে দেখবা তোমার সবচেয়ে বেশি ধারা দিয়ে সবচেয়ে ম্যাথ করা আছে, এবং তোমাদের প্রত্যেকটা বুটে সবচেয়ে বেশি তোমার কি ধারা দিয়ে অঙ্ক আসে। সেই জন্য কি ধারার অঙ্ক দিয়ে তোমার হচ্ছে কি ফ্লোচার্টটা আজকে তোমাদেরকে দেখাবো। চলো আজকে ফ্লোচার্ট দেখার আগে আমরা আজকে দেখবো অ্যালগোরিদম। ঠিক আছে, যে অ্যালগোরিদম হচ্ছে আমরা কথায় লিখি, আর ফ্লোচার্টটা হচ্ছে আমরা কি গণিতে বা সংখ্যায় লিখি, এই ধরনের একটা প্রসেসিং, একটা প্রক্রিয়া। ঠিক আছে, চলো অ্যালগোরিদম হচ্ছে কি দেখো। অ্যালগোরিদম হচ্ছে আমরা যে বেসিক ক্লাসটা যারা করো নাই তারা বেসিক ক্লাসটা আগে করে আসবা, তাহলে তোমাদের জন্য কি হবে, ইজি হবে। ঠিক আছে, তো চলো অ্যালগোরিদমে আমরা যখন লিখবো সবচেয়ে বেশি প্রশ্ন আসে গ নাম্বারে। ঠিক আছে, ছোট গ যেটাকে বলে গ। তো অ্যালগোরিদম তোমার হচ্ছে দেখো এখানে ধাপ একে লিখছি শুরু বা স্টার্ট। যখন একটা প্রোগ্রামকে আমরা শুরু করবো তখন কি এটা নিশ্চয়ই শুরু করতে হবে বা স্টার্ট করতে হবে। ঠিক আছে, আমরা কি প্রথমে ধাপে লিখবো আমরা শুরু, প্রথম ধাপে আমরা কি লিখবো, আমরা প্রথম ধাপে লিখবো আমরা শুরু। দ্বিতীয় ধাপ বা নেক্সট ধাপে দেবো, দ্বিতীয় ধাপে লিখবো ইনপুট, ইনপুট এন্ড বা আউটপুট। আমরা এখানে কি করবো, সংগ্রহ করবো। কি কি সংগ্রহ করবো, ইনপুট এবং আউটপুট। দেখো এখানে ইনপুট এন লেখার কারণ হচ্ছে এই যে দেখো, এই যে দেখো আমি একটা ধারা লিখছি যে এই যে দেখো 1 2 3, এই যে হচ্ছে কি তোমার ধারার একটি অংশ, এটা কি হয় তোমার ধারার একটি অংশ। আর এই যে এন, এন তম পদ, এন মানে কি তোমার আউটপুট। আর এই যে প্রথম অংশ যেটা, এটা হচ্ছে ইনপুট। তাহলে এখানে তোমার যে ডাটাটা থাকবে, তোমার তথ্যটা যেটা থাকবে, সেই তথ্যটা আমরা কি করব, এই যে দ্বিতীয় প্রক্রিয়া আমরা কি করব, লিখবো। দ্বিতীয় প্রক্রিয়া কি আমরা প্রসেসিংটা করব। তাহলে এখানে দেখো ইনপুট এন, আমরা যদি ইনপুট এন লিখি তাহলে আমরা কি এই সম্পূর্ণ তথ্যটা আমরা কি করতে পারি, বুঝাইতে পারি যে এখানে সম্পূর্ণ তথ্যটা এখানে কি আছে। তাহলে চলো দ্বিতীয় স্টেপে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি যোগফল। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, যে চারটা থাকবে এই চারটার ভিতরে আমরা কি করব, যে তথ্যগুলো থাকবে তথ্যগুলোকে আমরা কি করবো, যোগ করবো। ঠিক আছে, চলো এখানে এস সমান 0, এখন আই সমান হচ্ছে 1 দিয়েছি। এখন এস হচ্ছে সাম, এসকে সাম বোঝায়, এবং এই সাম থেকে এখানে এস আসছে। আর এখানে হচ্ছে আই হচ্ছে তোমার ইনিশিয়াল যেটাকে বলা আই, এই আইটা তোমার কাছে ওইখান থেকে আসছে। তো আই এর মান কোনটা, এস এর মান কোনটা, সেটা আজকে তোমাদেরকে দেখায় আগে। হ্যাঁ, চলো এস হচ্ছে কি, যখন আমরা কোনো ধারা বা ম্যাথে যখন আমরা কি করব, প্লাসের অঙ্ক করবো। কিসের অঙ্ক করবো, প্লাসের অঙ্ক যখন করব, তখন এই প্লাসের অঙ্কের সময় এস সমান 0 হবে সব সময়। প্লাসের অঙ্ক করার সময় এস সমান কি হবে, 0 হবে। কি হবে, 0 হবে। চলো এই যে কি করবো, এই যে প্লাস যখন আমরা করবো এস সমান 0 সব সময়, কি সব সময়। ঠিক আছে, সব সময় কি হবে, যখন আমরা প্লাসের অঙ্ক করবো এস সমান কি হবে, 0। ঠিক আছে, ওকে। এইখানে দেখো আই সমান কত দিয়েছি, আমি 1 দিয়েছি। তোমাদের ডাকে যা থাকবে তা দিবা। এই 1টা কোথা থেকে আসছে জানো, যখন তোমাদের ডাকে যে প্রথম মানটা, হ্যাঁ প্রথম যে মান, সেই মানটা হবে। দেখো এখানে এই ডাকে দেখো আমি লিখছি কত, এই ডাকে কত আছে 1, সেই জন্য এখানে হবে আই সমান হবে 1। আর এইটাকে দেখো কত আছে 2, এইটাকে কত আছে 2, তাহলে আই সমান হবে কত 2। এইটাকে দেখো 5 স্কোয়ার, তাহলে এইটাকে যেহেতু 5 স্কোয়ার আছে, তাহলে এইখানে আই সমান হবে 5 স্কোয়ার, মানে 5 5 25 হবে। ঠিক আছে, তাহলে আই এর মানটা কি পরিবর্তনশীল। তোমার ডাকে যে তথ্যটা থাকবে সেই তথ্যটা প্রথম মানটা হচ্ছে তোমার কি আই, প্রথম মানটা কি তোমার হচ্ছে আই। আর এসটা হচ্ছে সাম, যখন যুগের অঙ্ক করবা তখন কি হবে, জাস্ট এটা মনে রাখো, জাস্ট যখন যুগের অঙ্ক করবা তখন এটার মান হবে কি 0। আর অন্যান্য ক্ষেত্রে একটু পরিবর্তন বা চেঞ্জিং আসে, সেগুলো তোমাদের কাছে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো চতুর্থ ধাপে কি আছে। চতুর্থ ধাপ দেখো এখানে যদি, চতুর্থ ধাপ কি, যদি ইংলিশে লিখে ইফ বা ইস লিখতে পারো, আর বাংলা লিখতে পারো যদি। যদি আই থেকে, কোন থেকে, আয়ের যে মানটা, আই থেকে তোমার হচ্ছে কি এন এর মান সমান অথবা বড় হতে হবে। কি হতে হবে, আয়ের মানটা এন থেকে সমান অথবা কি হতে হবে, ছোট হতে হবে। সরি, আয়ের মানটা এন থেকে কি হবে, সমান অথবা কি হবে, এন এর ছোট হবে। বুঝতে পারছো, এই প্রক্রিয়াটা তোমরা কি করবা, এই যে এটা ফর্মুলাটা, সূত্রটা লিখবা একদম ছোট। এখানে কি করবা, যদি আই থেকে কি হয় তোমার এন বড় হয় এবং এন এর সমান হয়। ঠিক আছে, ওকে। পঞ্চম ধাপে দেখো, পঞ্চম ধাপে হচ্ছে এটা কি ফর্মুলা, এটা তোমার কি মুখস্থ করা জিনিস। দেখো সাম, এখানে সাম সমান কত দিচ্ছে, এস প্লাস আই, মানে কি এস এর সাথে এস প্লাস আই কি করছে তোমরা, যোগ করছে। কি করছে, এখানে যোগ করছে। আর এখানে আই সমান কি করছে, আই এর সাথে কি করছে, 1 যোগ করছে। আই সমান আইকে 1 যোগ করছে, আই সমান কি 1 প্লাস আই প্লাস 1। এটা হচ্ছে কি পঞ্চম ধাপে। এটা কি করো তুমি, লিখবা। কি করবে, এটা লিখবা। ষষ্ঠ ধাপে দেখো, ষষ্ঠ ধাপে তোমার সম্পূর্ণ প্রসেসিংটা এখানে কি তোমার শেষ। এখানে পঞ্চম ধাপে, ষষ্ঠ ধাপে কি করবা, এই যে ডকুমেন্ট তুমি বের করছো এটা কি প্রিন্ট করবো। কম্পিউটারে কন্ট্রোল এস চাপ দিলে কি হয়ে যাবে, তোমার প্রিন্ট হয়ে যাবে। তাহলে কি করবো তুমি, এই যে প্রিন্ট এস লিখলে তোমার কি
পঞ্চম ধাপে। তাহলে ষষ্ঠ ধাপে, সপ্তম ধাপে তুমি কি করবা, সপ্তম ধাপে তোমার আর কাজ নেই, সেজন্য কি করে দিবা, শেষ। এটাই হচ্ছে তোমার অ্যালগরিদমের প্রসেস, এটা কি তোমার অ্যালগরিদমের প্রসেস। তো অ্যালগরিদম থেকে আমরা কীভাবে ফ্লোচার্ট অঙ্কন করবো, ফ্লোচার্ট থেকে কীভাবে আমরা অ্যালগরিদম অঙ্কন করবো, সবগুলো প্রসেস তোমাদেরকে দেখাবো। চলো আজকে আমরা যে অ্যালগরিদমটা দেখলাম, এটা আশা করি যে তোমরা এই অ্যালগরিদমটা তোমরা কি করতে পারবে, পাবা। প্রথম কি লিখবা, প্রথম কি শুরু, এবং পরেটা কি লিখবা তোমার ইনপুট বা আউটপুটের যে তথ্যগুলো, তারপরে হচ্ছে যোগ করবা, যোগ করার পরে যে যোগ করার পর যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা তুমি কি লিখবা না, লিখবা। তারপরে কি করে সেভ করার পরে হচ্ছে ইন শেষ। এতটুকু হচ্ছে তোমার অ্যালগরিদমের তথ্য। এটা দিয়ে আমরা কি করবো, এখন ফ্লোচার্ট অঙ্কন করবো। ধরো এই ফ্লোচার্টটা যদি তুমি পারো, তাহলে তোমার বইয়ের যত ফ্লোচার্ট আছে তুমি করতে পারবা, ঠিক আছে। চলো এই ফ্লোচার্টটা নিয়ে আজকে আলোচনা করি। এর আগে তোমার বেসিক ক্লাসে তোমার চিত্রগুলো তোমাদের কি করেছি, চিনিয়েছি, যে চিত্রগুলো কোনটা কি কাজ, কোন চিত্রে কি কাজ করতে হবে, এই চিত্রগুলোকে তোমাদের কি করেছে আমি চিনিয়েছি। তো আজকে তোমার এই ক্লাসটা একদম ইজি হয়ে যাবে করা, ঠিক আছে। এখন দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা ধারা, এই যে এত কঠিন কঠিন আমাদের এখানে ধারা আছে, এই ধারাগুলো একদম ইজি পানির মতো সহজে দেবো, জাস্ট এই ক্লাসটা তুমি যদি করো। তাহলে দেখো এইখানে যে ধারাটা আছে, এই যে ধারার মানগুলো আছে, এই ধারার মানগুলোকে তোমরা কি করবা, এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলো দিয়ে সব ফ্লোচার্ট আমরা অঙ্কন করতে পারবো। জাস্ট একটা ধারা যদি আমি তোমাদের দেখিয়ে দিই, তাহলে এইখানে যত ধরনের, যত ক্যাটাগরিতে তোমাদের ধারা আসুক, যত ক্যাটাগরিতে প্রশ্ন আসুক, সবগুলো তোমরা একটা ইজি একটা পানির মতো করতে পারবা। জাস্ট একটা যদি আমি বুঝিয়ে দিই, তাহলে প্রথমে দেখো 1+2+3+n তম পদ, একে আমরা করি, ঠিক আছে। এখানে দেখো এটা করার আগে আমরা কি করতে হবে, প্রথমে আমরা কি স্টার্ট করবো, স্টার্ট করলাম, এখানে কি করছি আমরা, স্টার্ট করছি, স্টার্ট, তারপর কি ইনপুট কোনগুলা, এইখানে যে আমরা লিখবো, যে এখানে কি আমরা লিখবো, ইনপুট কোনগুলা আর আউটপুট কোনগুলা, দুইটা তিনটা লিখবো। ইনপুট এখানে 1+2+3+n তম পদ। তাহলে এই যে 1 থেকে 3 পর্যন্ত এটা হচ্ছে তোমার ইনপুট, আর n তম পদ হচ্ছে আউটপুট, ঠিক আছে। এখানে দেখো ইনপুট আমরা লিখলাম কত, ইনপুট, আর এই যে আউটপুট কত, n, আমরা কি এনে লিখছি, ইনপুট আর আউটপুট কি আমরা কি করছি এখানে আমরা লিখছি। তাহলে আমাদের 2 নম্বর প্রক্রিয়াকরণ শেষ। তাহলে 3 নম্বর আমরা দেখি কি, তাহলে 3 নম্বর হচ্ছে কি, আমাদের সূত্র s এবং i এর মানটা বসাতে হবে, s এবং i এর মানটা বসাতে হবে। তাহলে দেখো আমরা কার মানটা করতেছি, আমরা 1 নংটা করতেছি, আমরা কোনটা করতেছি, আমরা এই যে 1 নং আমরা করতেছি, এই 1 নংটা করতে পারলে তোমরা সবগুলো তোমরা অটোমেটিক্যালি করতে পারবে, এবং একটা বুঝলে সব বুঝবা, ঠিক আছে। ওকে, আমরা কি করতেছি, 1 নংটা আমরা কি করতেছি দেখো 1 নং, দেখো যখন আমরা এটা কিসে আছে, যোগ গুণ কোনটাতে আছে, এটা প্লাসে আছে, কিসে আছে তোমার, এটা প্লাসে, যেহেতু প্লাসে আছে সেজন্য s এর মান কি হবে, তোমার 0 হবে। সবসময় যখন প্লাসে থাকবা তখন s এর মান কত হয়, তোমার 0 হয়, সেজন্য আমরা কি s সমান কত দিচ্ছি, তোমার 0। আর এইখানে যে i, আমি কি বলছিলাম, আইটা হচ্ছে তোমার যে আমরা ম্যাথটা করব, যে অঙ্কটা করব, এটার যে প্রথম মান, এটার কত, প্রথম মান কত আছে তোমার 1, কত আছে তোমার 1, তাহলে i সমান কত হবে তোমার 1। এটার যে প্রথম মান, এটার কত হবে 1। এইখানে যে এটার যে প্রথম মান, এটার i সমান কত হবে, এটা করলে এটার মান 2 হবে। দেখো এটার মতো 1 কত, √2, তাহলে i সমান 1/√2, ঠিক আছে। প্রথম যে মানটা, প্রথম যে অংশটুকু, এটা হচ্ছে কি i সমান, যেহেতু আমরা প্রথম করব সেজন্য কি s, যেহেতু এটা প্লাস আছে সেজন্য আমরা কি s সমান 0 দিয়েছি। আর এইখানে দেখো প্রথম মানটা 1, সেজন্য কি i সমান কি দিয়েছি, আমরা 1 দিয়েছি। যেহেতু আমরা এক এক করে বৃদ্ধি পাচ্ছি n-তম পদ পর্যন্ত, সেজন্য কি করব, আমরা একটা যোগ চিহ্ন দেবো, সেজন্য কি আমরা কি করব, যোগ চিহ্ন দেবো, ঠিক আছে। যোগ চিহ্ন দেওয়ার পর আমরা এই চিত্রটা আমরা কি করব, অঙ্কন করব। অঙ্কন করার পর এই যে দেখো আমি কি করছি, সূত্রটা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করছি। তোমরা যারা এটা না বুঝো, বেসিক ক্লাসটা একটু করে আসবে, তাহলে একদম ইজি হয়ে যাবে। সূত্র কি করছি এখানে, ইফ কি লিখছি, ইফ বা ইস, যে কোনো একটা তুমি লিখতে পারো, বাংলা এটা যদি বলে, হ্যাঁ। যদি i থেকে তোমার কি i সমান n হয়, বা i থেকে কি হয়, n বড় হয়, ঠিক হয়, n কি তোমার বড় হয়। আবার কি এটা বলতে পারি, n থেকে তোমার হচ্ছে n i কি সমান, আবার n থেকে i কি তোমার ছোট হয়, ঠিক আছে। যদি n থেকে তোমার হচ্ছে i ছোট এবং সমান হয়, তাহলে তোমার কি হবে, এই যে এদিকে কি হবে, আসবে। দেখো এখানে ইয়েস, যদি ছোট এবং সমান হয় i এর মান, তাহলে এদিকে আসবে। এদিকে আসলে এই ঘরে যে বিয়োগটা আছে, এটা আমরা প্রসেসিংটা দেখাবো, করবো। করার পর এই দিকে দেখো, আবার দেখো এখানে আসছে, এই যে এটা হতো যোগ করে আবার প্রসেসিং আসবে। যখন যে পর্যন্ত n এর মানটা তোমার কি হবে, i এর বড় না হবে, ততক্ষণ পর্যন্ত এদিকে আসবে। দেখো এখানে লিখেছি ইয়েস, মানে কি এদিকে আসবে, ততক্ষণ পর্যন্ত এদিকে। n এর মানটা যেই পর্যন্ত n এর মানের বড় না হবে i এর মান, ততক্ষণ পর্যন্ত কি আসবে, এদিকে আসবে। আর যখন n এর মানটা i, n এর মান থেকে i এর মানটা তোমার কি হয়ে যায়, বেশি হয়ে যায়। n এর মানটা থেকে যখন n এর মান ধরা আছে 10, i এর মান হয়ে গেছে 11, তাহলে তোমার এদিকে চলে যাবে। এদিকে কি নট, নট এদিকে চলে যাবে, মানে কি নট লিখে রাখছে, মানে কি এদিকে আর যায় না, সেজন্য কি নট এদিকে চলে আসবে। এদিকে চলে প্রিন্ট s, তারপর হচ্ছে কি তোমার ইন্ট, এখানে কি সেভ করে ফেলবো, ঠিক আছে। এটাই এখানে মূল কারণ। তাহলে এখানে থেকে আমরা করবো, ধরো কত, 1 নম্বর ডাটাটা বা 1 নম্বর তথ্য যেটা দেওয়া আছে, এটা আমরা করবো 1+2+3.n। তাহলে এইখানে 1+2+3, এখানে n-তম পদ, এটা তো আমরা ওসিএম জানি না। জাস্ট ধরো এখানে আমরা 3 4, যেহেতু এখানে 3 পদ, 3 না ধরে 4 5 6 7 এভরিথিং আমরা কি করতে পারবো, ধরতে পারবো, ঠিক আছে। তাহলে ধরো আমরা যদি n-তম পদকে আমরা ধরি, আর কি ধরি 4 ধরি, তাহলে এটা সমষ্টি কত আসে, হ্যাঁ। তো s সমান কত আসে, দেখো 1+2+3+ কত
4 যদি আমরা ধরি, এটা সমষ্টি হচ্ছে কত 10, এটা সমষ্টি কত 10। যদি আমরা 4 ধরি, আবার যদি 5 ধরি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস কত 5 সমান সমান কত হবে তোমার 15। যদি আমরা 6 ধরি, nতম পত্রে যদি আমরা 6 ধরি, তাহলে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস সমান সমান 21, মানে কত 21। এই সবগুলো সম্পূর্ণ যোগ করলে কত হয় তোমার 21। এই যে আমরা এখন আমরা যেহেতু তোমাদেরকে জাস্ট বুঝাবো, জাস্ট আমরা কি করবো, ছোটটা যদি ধরি, আমরা সবার উপরে যেটা আছে ধরো আমরা কি করবো, এইটা ধরি, n সমান কত, ধরো আমরা n সমান কত ধরি, n সমান হচ্ছে ধরো আমরা 4 দিয়া করি, n সমান কত ধরো আমরা 4 দিয়া করি, ঠিক আছে। এতটুকু দেখো, এই তিনটা ডাটা তো তোমরা তো একদম মুখস্থ লিখবে, এখানে তার কোনো সমস্যা নাই, ঠিক আছে। মুখস্থ লিখার ফলেও তোমার কাছে আই সমান কত, আইটা আইছে, এখানে n এর মান এটা লিখবা, জাস্ট s এর মানটা আমরা জানি, এখানে বসাই দেবো। তারপর এইখানে হচ্ছে মোড প্রসেসিংটা, এখানে তোমার কি মোড প্রসেসিংটা, তাহলে n সমান যদি আমরা 4 ধরি বা 5 ধরি, তোমরা যেটা মন সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে জাস্ট আমি একবার বুঝাই দিতেছি, জাস্ট n সমান 4 যদি ধরি, এখানে s এর মান কত আমরা এটা বার করি। হ্যাঁ, দেখো আমরা এখানে s সমান কত, এই যে s সমান সমান s এর মান কত, এখানে s এর মান কত 0, s এর মান হচ্ছে 0 প্লাস i এর মান কত, এখানে আমরা i সমান কত 1, এই যে i সমান কত লিখছে এখানে 1, তাহলে এই যে i সমান যদি 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় তোমার 1, 0 আর 1 যোগ করলে কত হয় তোমার 1, তাহলে এখানে s এর মান কত পাইছি আমরা বলো তো, s এর মান কত পাইছি আমরা 1, ঠিক আছে। এখানে i এর মান কত আসে, এখানে দেখি তোমরা একটু দেখো, এখানে i আছে না, এখানে i আছে, ঠিক আছে। i সমান সমান i এর মান কত 1, এর মান কত 1, 1 প্লাস এখানে আছে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে সমান সমান কত হয় তোমার 2, সমান সমান কত হয় তোমার 2। এইখানে দেখো এই 2টা কার মান, এই i এর মান, এই যে 2টা পাইছিলাম আমরা, এই 2টা কার মান, এই 2টা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এখানে আসবে, এই যে i এর মান কোনটা, এই i এর মান, এখানে এই 2টা i এর মান, ঠিক আছে। এখন দেখো, এখন দেখো যখন 1 ছিল তখন 1টা আমরা কি করছি, প্রক্রিয়াকরণ করে দেখছি যে 1টা কত আসে তোমার 2, তাহলে আমরা 2টা যদি আমরা এখানে বসাই, i এর জায়গায় যদি আমরা 2 বসাই, দেখো তো n এর মান কত, n এর মান হচ্ছে তোমার কত 10, n সমান যদি আমরা 4 ধরি, তাহলে এর মান কত হয় তোমার 10 আসে, কত হয় তোমার 10 আসে। যদি 4 ধরি, তাহলে এর মান কত আসে তোমার 10 আসে। হ্যাঁ, তাহলে দেখো এইখানে এর মানটা কত, এখানে শুরু করে দিলে কি, এখানে এর মানটা হচ্ছে 10, তাহলে 10 থেকে এটা কি তোমার ছোট এবং কি সমানও না, সেজন্য কি তোমার এইটা আবার এদিকে আসবে, যেহেতু 10 থেকে ছোট, 10 থেকে কি আছে তোমার ছোট, সেজন্য কি এটা এদিকে আসবে, সমান হলো এদিকে আসবে, যদি বড় হয় তাহলে এদিকে নট দিয়ে সেট, আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। যেহেতু ছোট সেজন্য আবার আসবে, এখানে আবার আসলে তাহলে এইখানে দেখো s প্লাস আই সমান কত পাইছিলাম আমরা 1, তাহলে 1 এর সাথে এখানে আসছে কত, এখানে আসছে কত তোমার, এখানে 2 আসছে, কত আসছে i এর মান এখানে কত আসছে 2, তাহলে আমরা এখানে কি করব 2 যোগ করব, কি করব আমরা 2 যদি আমরা যোগ করি, তাহলে এখানে কত আসছে 3, কত আসছে তোমার 3। এখন প্রশ্ন হচ্ছে আমরা কত বাড়ছে, i এর মান কত বাড়ছে, এখানে থেকে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এভাবে কর্মধারা বাড়ছে, কত বাড়ছে 1 বাড়ছে, সেজন্য এখানে কি হবে তোমার 1, 1 যদি আমরা যোগ করি তাহলে কত, এখানে হবে কত তোমার 3, এখানে এখানে কত হবে তোমার 3, i এর মান কত পাইছো তোমার এখানে 3 পাইছো, কত পাইছো এখানে 3, তাহলে এখানে যদি i এর মান হয় 3, তাহলে এটা আবার এখানে আসবে, i এর মান কত আসবে তোমার এখানে আসবে, তাহলে এখানে হবে কত 3, i এর মান যদি আমরা 3 বসাই, তাহলে এই 3 কি তোমার 10 থেকে ছোট এবং সমান হয় না, সেজন্য আবার এদিকে আসবে। তো আবার যদি এদিকে আসে, তাহলে এখানে কত পাইছিলাম বলো তো, আগে আসছিল 3, 3 এর সাথে কত যোগ করবো 3, তাহলে 3 এর সাথে যদি আমরা 3 যোগ করি, তাহলে কত পাইছি আমরা 6, 3 এর সাথে যদি আমরা 3 যোগ করি, কত পাইছি আমরা বলো তো 6, ঠিক আছে। তাহলে i এর মান যদি আমরা কত নামছে এখানে 3 যোগ করছি, কত যোগ করছি এখানে s এর মান আসছিল কত 3, পাইছি কত এখানে i এর মান, এই যে i এর মান যোগ করলে হচ্ছে কত 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, ঠিক আছে। এখন দেখো আর কত যোগ করছে, 3 তো আসছিল, এর সাথে আর কত বাড়ছে 1 বাড়ছে, 4, যে 1 করে বৃদ্ধি পাচ্ছে, i এর মান কত 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে কত হবে তোমার 4, কত হবে তোমার 4, তাহলে এখানে 4 যদি হয়, তাহলে 4 তো 10 থেকে কি ছোট, ঠিক আছে। এটার মানটা আমরা এখানে কি করবো বসাবো, দেখি এখানে s যদি আমরা বসাই, তাহলে 4 এর মানটা আমরা এখানে কি দেখি 4 যদি বসাই, তাহলে s প্লাস i, তাহলে s প্লাস i কত, তাহলে এখানে কত নামছে এখানে বলো তো, এখানে কত নামছে এখন s এর সাথে s প্লাস i কত আছে 6, এর সাথে কত যোগ হবে তোমার 4, যদি যোগ করি আমরা 4 যোগ করলে কত হয় তোমার 10, কত হয় তোমার 10 হয়। আর এখানে কত বৃদ্ধি পাইছে, প্লাস কত 1 বৃদ্ধি পাইছে, তাহলে কত সমান হচ্ছে, এখানে কত হচ্ছে 5, কত পাইছে তোমার 5। এখন দেখো এই 5টা আমরা কি করব, i এর মান, 5টা কিসের মান i এর মান, এই i টা আমরা আবার এখানে বসে 4 এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো এখন 5, এখানে আমরা কি লিখবো 5, এই 5টা যখন আমরা বসাই, তাহলে এইখানে দেখো এইখানে আবার যে প্রক্রিয়াকরণ হয়, তাহলে 5টা যদি আমরা এখানে প্রক্রিয়াকরণ করি, দেখো তো এখানে কত হয়, এর সমান কত হয় এটা, এখানে 10 10 এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে 15, তাহলে এটা কি বেশি হয়ে যেতেছে, তাহলে এটা আর কি আসবে না, এটা কি আসবে তোমার আসবে না, কি হবে তোমার এটা আসবে না, কারণ কি দেখো এখানে 4 থাকলে কত হয়েছিল তার 6 হয়েছিল, 4 থাকলে কত হয়েছিল তার এখানে, সরি 4 থাকলে এখানে কত হয়েছিল তার 10 হয়েছিল, কত হয়েছিল তোমার 10, আবার 3 থাকলে হয়েছিল কত 6 হয়েছিল, কত হয়েছিল তোমার 6, সেজন্য কি এগুলো আসছে, এগুলো কি প্রক্রিয়াকরণ আসছে। এখন দেখো এখন যে তার ডাটাটা, এখন যখন আমরা এখানে 5 বসাই, যখন আমরা এখানে 5 বসাই, তাহলে এখানে 10 এর সাথে 5 যোগ করলে 15, তাহলে 15টা এখানে হয় না, সেজন্য আমরা এদিকে নট গিয়ে এদিকে কি করব সেভ করব কত
ঠিক আছে। তাহলে এখানে হয় না, সেজন্য আমরা কি এখানে নট দিয়ে চলে যাবো, এখানে তার কোনো কাজ নাই, তাহলে 4 5 দ্বার যায় না, যেহেতু 5 দ্বার যদি আমরা এস এর মান যোগ করি 15, তাহলে 15 30 তো তুমি কি 15 হচ্ছে তোমার এন থেকে কি হয়ে যায় তোমার বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, সেজন্য এটা হবে না, কারণ কি এটা যে এদিকে চলে যাবে নট, যদি না হয় তাহলে কি এটা নট, নট হলে কি প্রিন্ট সেফ মানে কি আমাদের শেষ, তাহলে এস এর জায়গায় তাহলে সেফ, এস এর জায়গায় কত হবে এখানে বলো তো, যেহেতু আমরা কত পাইছি এখানে 10, এস কত হবে 10, তাহলে এই যে 10 হচ্ছে আমাদের মান, এবং 10 লিখে আমাদের কি করবো এন্ড করে দেবো। তাহলে এই ডাটাগুলো তোমাদের চাবে না কখনো, ঠিক আছে। তারপরে দেওয়া কোনো ভুটে তোমার একটু ব্যতিক্রমী কি করে প্রশ্ন করে তোমার কি করে এই ডাটাগুলো বলে যে এই ডাটাগুলো তোমার আনসার কত তোমার এস বা সামে তোমার একটু করো লিখো, ঠিক আছে। এইভাবে তোমার প্রসেসিং করবে, এইভাবে প্রসেসিং করে তুমি কি করবো উত্তর সমাধান করবে। জাস্ট এখানে আবার যদি দেখি এখানে আয়ের মানটা, এখানে যখন আমরা আয়ের মানটা কি করবো এক বসাইছি, আয়ের মানটা যখন আমরা এক বসাইছি তাহলে এস এর মানটা কত হয়েছিল দেখো তো, আয়ের মানটা যখন আমরা এক বসাইছি তাহলে এস এর মানটা কত হয়েছিল তোমার, আচ্ছা 0 সাথে 1 যোগ করলে 1, ঠিক আছে। এস এর মানটা কত আসছিল তোমার 1, যখন আয়ের মানটা 2 বসাইছি, আয়ের মানটা এখানে এখানে যখন 2 বসাইছি তাহলে এস এর মানটা হয়েছিল কত 3, যখন আমরা আয়ের মানটা 3 বসাইছি তাহলে এস এর মানটা এখানে আসছিল কত দেখো তো, এস এর মানটা কত 6 আসছিল, কত আসছিল তোমার 6, আয়ের মানটা যখন আমরা 4 বসাইছি তাহলে এস এর মান কত আসছিল এখানে 10, কত আসছিল তোমার 10, যেহেতু তোমার 10 4 যেহেতু ছোট, এখানে কি আসছিল তোমার এখানে 10 যেহেতু হইলো কার মানটা এস এর মানটা যেহেতু 10 হয়েছে তাহলে এন থেকে কি সমান হয়েছে, এন এর কত সমান, সেই জন্য তারা এখানে গেছে, সেই জন্য কি হয়েছে তোমার এখানে গেছে, কারণ কি তোমার এখানে তথ্যটা কি আই থেকে কি হবে তোমার বড়, আই থেকে কি হবে বড় এবং সমান হতে হবে, এখানে কি বলছে আই থেকে বড় এন এর মান যদি হয় তাহলে নটে চলে যাবে, আর এখানে হচ্ছে কি এন থেকে কি সমান এবং ছোট হতে হবে, এন থেকে সমান হতে কি ছোট হবে, তাহলে টেন কি সমান, সেজন্য গেছে একবার প্রসেসিং হয়েছে, ঠিক আছে। প্রসেসিং এর পরে আমরা 5 যখন আয়ের মান যখন আমরা 5 বসাইছি এখানে, এখানে 5 বসাইলে দেখা যাচ্ছে যে এস এর মান হয়ে যাবে 15, তাহলে 15 এন থেকে বড় হয়ে যায়, তো এন থেকে যদি বড় হয়ে যায় তাহলে এদিকে চলে যাবো, কোথায় চলে যাবো এদিকে নট, নট দেয় কি হয়ে যাবে বড় হলে এই মানটা যাবে না, নেওয়া যাবে না, বড় হলে কি না নেওয়া যাবে না, সেজন্য কি তোমাকে প্রিন্ট যে 10 কত 10, তোমার উত্তর কত হবে 10, এটা হচ্ছে তোমার কি আনসার। এই 10 এর পরে কি করবা প্রিন্ট করলাম, প্রিন্ট করার পরে কি করলাম ইন্টে লিখলে শেষ। এইভাবে তুমি প্রত্যেকটা ফিচার তুমি কি করতে পারবা করতে পারবা, ঠিক আছে। ধরো আমি একটা করাই দিছি যে যেটা হচ্ছে 1 + 2 + 3, তাহলে তোমরা এই নিয়মে তোমরা কি করতে পারবা, এই যে 2 + 4 + কি 4 8 + তো এন তম পদ, দেখো এখানে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 ডাবল করে বৃদ্ধি পাচ্ছে, 2 এর পরে 4 4 এর পরে 8 8 এর পরে 16 16 এর পরে 32, এভাবে কি তোমার হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, ডাবল করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে তোমার কি হবে আয়ের মানটা, এই 2 এর ক্ষেত্রে তোমার আয়ের মানটা কত হবে তোমার এখানে 2, আয়ের মানটা কত হবে এখানে 2, ঠিক আছে। 2 এর ক্ষেত্রে আয়ের মানটা এখানে কত তোমার এখানে আয়ের মানটা হবে 2, এই যে এইটা যখন করবা আয়ের মানটা হবে এখানে 2, আর এই প্রসেসিংটা এখানে যা আছে তাতেই থাকবো, ঠিক আছে। যখন তুমি কি করবা এনতম পদে তুমি ধরো 4 দলা, তো এটা যদি আমি একটু দেখাই এনতম পদকে ধরো 4 দলা, ঠিক আছে। এটা আমি দেখাবো না, জাস্ট কয়েকটা প্রসেসিং আমি কি করবো করে দেবো, জাস্ট তুমি এখানে কি করবা দেখবা, তাহলে এখন তো কত 2 প্লাস কত 4 প্লাস কত 8, 8 এর মান কত দেবো 4, তাহলে 4 কত 2 করে বৃদ্ধি পাচ্ছে, এখানে 2 করে বৃদ্ধি হলে 4, এবং 4 থেকে আবার 8 ডাবল বি করে বৃদ্ধি পাচ্ছে, কত হচ্ছে 8, এখানে 8 কে আবার ডাবল করে বৃদ্ধি হলে এখানে হবে কত 16, তাহলে আমরা যদি এই যে 4টা মান যদি আমরা কি করি যোগ করি তাহলে যত আসবে এটা হচ্ছে আমার কার মান হবে এন এর মান, এই মানটা যত আসবে তোমার এটা হচ্ছে কার মান হবে তোমার এখানে এন এর মান, তাহলে এখানে এন এর মানটা কত, তাহলে এখানে আইটা আমরা এই প্রসেসিং এ করব, এই সূত্র যেভাবে করছি এই প্রসেসিং এ করে আমরা আগে যেটা নিয়মে করছি এভাবে করব যতক্ষণ পর্যন্ত এখানে যেটা যোগ করলে কত 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, ঠিক আছে। আমি যদি ভুল না করি তাহলে এখানে কত হবে তোমার 30 হবে, ঠিক আছে। তাহলে এন এর মান কত হচ্ছে তোমার এখানে এন এর মান হচ্ছে 30, ঠিক আছে। প্রথম কি হবে এস এর মান তুমি কি করবা, এস এর মান তো আমরা জানি এস এর সমান 0 আর আই এর সমান হচ্ছে 2, ঠিক আছে। আই এর সমান 0 আই এর সমান হচ্ছে 2, আমরা এখানে সূত্র দিয়ে বসায় কি করব ঠিক আছে। তাহলে এখানে করো এই যে 2, যখন আমরা এই যে আয়ের মানটা 2 বসাবো, আয়ের মানটা কত হবে তোমার 2 বসাবো, তাহলে এখানে বসাবো, এখানে তারপর 4 বসাবো, তারপর এখানে 16 বসাবো, 8 বসাবো, দেখবো যে 30 থেকে যদি তোমার ছোট এবং সমান হয় 30 এর সমান হয় তাহলে সবগুলো কি হবে এদিকে আসবে, এদিকে আসবে, 30 এর ছোট এবং সমান হলে কি হবে আয়ের মান এদিকে আসবে, আসা আবার আসবে। আর যদি 30 থেকে বড় হয়ে যায়, যে কোনো সময় যদি 30 থেকে বড় হয়ে যায় আয়ের মানটা, তখন কি হবে তোমার এইদিকে নটে চলে যায় শেষ, এখানে প্রিন্ট যেটা হচ্ছে তোমার সমান বা ছোট এটাই তোমার কি নিতে হবে, ঠিক আছে। এভাবে তোমার প্রত্যেকটা তোমার কি প্রত্যেকটা ফ্লোচার্ট তুমি কি করতে পারবা এখানে যত ধরনের ডাটা আছে তোমার হচ্ছে ধারা এবং ঋণাত্মক থেকে ধনাত্মক, ধনাত্মক থেকে ঋণাত্মক সব ধরনের অ্যানালাইসিস সব দিয়ে করতে পারবা আশা করি।